মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের সর্বশ্রেষ্ঠ সূত্রী। বুদ্ধ জগতে 6 প্রকারের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। প্রথম হচ্ছে দর্শনের শ্রেষ্ঠ। দর্শনের শ্রেষ্ঠ কি? এই প্রশ্নের উত্তরেই বুদ্ধ বলছেন, জগতে বুদ্ধকে দেখা, ধর্মকে দেখা, সঙ্গকে দেখা হচ্ছে শ্রেষ্ঠ দেখা। সাথে আরেকটি বলছে নিমিত্ত দেখা। সে নিমিত্ত দেখাটা কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ। আমরা এই 4টি দুঃখের কথা শুনি। তার মধ্যে 3টি দুঃখ সত্যকেই সাধারণত মানুষ নিমিত্ত আকারে দর্শন করে। জরা কেন বিদ্ধ হচ্ছে, ব্যাধি কেন রোগাগ্রস্ত হচ্ছে, মৃত্যু কেন মানুষ মৃত্যুবরণ করে। এই 3টি নিমিত্তকে সিদ্ধার্থ রাজকুমার দর্শন করে তিনি দুঃখ মুক্তির পথে গিয়েছিলেন। সেজন্য বলছেন, এই বুদ্ধ ধর্ম সঙ্গের যে দর্শন, এই ধর্মটাকে যখন আপনি দর্শন করবেন তখন এই নিমিত্তটাকে দর্শন করতে হয়। এটি যখন দর্শন করে তখন সে মানুষ বিমুক্তির দিকে যাবার জন্য ধাপমান হয়। সেজন্য জরা ব্যাধি মৃত্যু এগুলোকে যদি আমরা অনুধাবন না করি, অনুচিন্তা না করি, ওর মানে আরো গভীরভাবে দেখা। এমনি মানুষ মরেছে দেখতেছি ওটা না, অনুচিন্তা মানে এটাকে আরো গভীরভাবে উপলব্ধি করা। এটা যখন আপনি উপলব্ধি করবেন, মুকুলবাবু মৃত্যুবরণ করেছেন, এটা স্বাভাবিকভাবে দেখা। কিন্তু যখন সেটাকে আরো অনুজ্ঞানে দেখবেন, হ্যাঁ কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি জন্য মরেছেন, এটাকে যখন আরো প্রতিভেদ জ্ঞানে দেখবেন, সেটা হচ্ছে চোখ বন্ধ করে 4 স্মৃতিপ্রস্থানের মাধ্যমে আর্যষ্টাঙ্গে মার্গপথ অনুধাবন করে যখন এই মৃত্যুটাকে দেখবেন, তখন সেটা হবে প্রতিভেদ জ্ঞানে দেখা। সেজন্য এই দর্শন হচ্ছে জগতে সর্বশ্রেষ্ঠ দর্শন। তো আজকের এই আয়োজনে আমরা শুধু ভিক্ষু সংখ্যে দর্শন করলাম এটা নয়, সঙ্গ দর্শন শুধু সেটা না, আমাদেরকে এই নিমিত্ত দর্শনটা করতে হবে। এটা যখন আপনি দর্শন করবেন তখন বুদ্ধকে দর্শন করা হয়ে যাবে। তা আমরা বুদ্ধকে দেখি না, বুদ্ধ প্রতিমূর্তি দেখলে প্রীতি লাগে, আনন্দ লাগে। তো বুদ্ধকে জীবিত অবস্থায় দেখলে কেমন লাগবে একটু কখনো ভেবে দেখেছেন? সাধারণত মন খারাপ লাগলে, মন টন যদি খারাপ হয়, বুদ্ধের সামনে গিয়ে একটু বন্দনা করলে মনটা ভালো হয়ে যায়। এটা বুদ্ধ প্রতিবিম্ব, একটা মূর্তি মাত্র, তাই না? হয়তো কোনো কোনো বুদ্ধ প্রতিবিম্বে 32 মহাপুরুষ লক্ষণ আছে, অনেকগুলো তো নাই। আর আমরা অনেকেই হয়তো লক্ষণগুলো বুঝি না। এমন অবস্থায় বুদ্ধকে দেখলেই আমার ব্যক্তিগত জীবনের সব মন খারাপ হয়েছে, কোনো কারণে হতে পারে না, তো মাঝে মধ্যে বুদ্ধের রুমে ঢুকে আয়নাটা বন্ধ করে দিয়ে তাকিয়ে থাকি, বুদ্ধের সেই জীবন দর্শনগুলো ভাবি, তখন মনটা অনিমেষেই ভালো হয়ে যায়। আমি বলতে চাচ্ছি এটা এই দেখা ছিল আরো গভীরভাবে দেখা। বুদ্ধের একজন শিষ্য, সে শুধু বুদ্ধকে দেখার জন্য ভিক্ষু হয়েছে। মানে বুদ্ধকে দেখলে তার এত ভালো লাগতো। আমরা অনেকে বলি না, ভান্তে অমুক ভান্তেকে দেখলে মনটা যেন কেমন হয়ে যায়। যেমন আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে, এই যে সদ্য প্রয়াত যার অন্ত্যেষ্টিক্রিয়া ডক্টর জ্ঞানশ্রী ভান্তে, দেখলে অথচ শুকনো মানুষ, লম্বা মানুষ, গুজিয়ে পড়েছে দেহকানি, তাই না? কিন্তু ওনাকে দেখলে কেমন লাগে একটু বলেন তো? একেবারে মাথাটা নুয়ে পড়ে না। এখানে কি শরীরের তারুণ্যতার কোনো ছাওয়া? না, এটা শ্রদ্ধার অন্তর জগৎ থেকে তাহাকে দেখা। তো ওনাকে দেখতে এরকম লাগে। তো বুদ্ধের একজন শিষ্য, সেও দেখার জন্য ব্যাকুল ছিল। তো সে চিন্তা করছে, আমি তো এমনি বুদ্ধকে দেখতে পাবো, গৃহী হলে দেখা সম্ভব না, তা আমি যদি ভিক্ষু হয়ে যাই তাহলে ওনাকে দেখাটা সহজ হবে। তো তিনি ভিক্ষু হলেন। তো যেখানে যেত সে বুদ্ধকে হা করে একেবারে অনিমেষ নেত্রে বুদ্ধের দিকে তাকিয়ে থাকতো। তো বুদ্ধ সে বিষয়টা অবলোকন করে তিনি একদিন ভাবছেন
যে আমার এই শিষ্য যদি আমাকে এভাবে তাকিয়ে থাকে তাহলে তার জীবনে প্রকৃত বুদ্ধ দেখাতে হবে না। তো সে কারণে সে একদিন বুদ্ধকে বলছে যে, বুদ্ধ বলছেন, তার নাম ছিল বাক্কলি। তো বলছে, বাক্কলি তুমি এখান থেকে চলে যাও, যেতে বনে আর থাকবে না, তুমি গিধকুট পর্বতে গিয়ে তোমার সেখানে অবস্থান করো, সেখানে ধ্যান সমাধি করো। তো সে খুব মন খারাপ করলো যে আমি যেই আদর্শ উদ্দেশ্য নিয়ে আজকে বুদ্ধের এখানে আসলাম বুদ্ধকে দেখার জন্য, এখন সে বুদ্ধ আমাকে না দেখার জন্য পাঠিয়ে দিচ্ছে। সুতরাং আমি আর এই জীবন রাখবো না, এখন গৃহী জীবনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো সুতরাং তো গৃহী জীবনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, বরঞ্চ বুদ্ধ যেখানে বলেছেন ওখানে গিয়ে আত্মহত্যা করলেই আমার জীবন বেঁচে যাবে। তো সেখানে গিয়ে সে আত্মহত্যা করার জন্য উদ্যত হচ্ছে। ঠিক সে পর্বতের চূড়ার আরেকটি চূড়াতে বুদ্ধ এসে দাঁড়িয়েছেন। তখন মন খুশি হয়ে গেল, আরে বুদ্ধ তো এখানে আসবেন, সেজন্য আমাকে এখানে আগে পাঠিয়েছেন, আমি তো ভুল বুঝলাম। মনে মনে লজ্জা উৎপন্ন হলো, এখন বুদ্ধ তো অন্তর্যামী, এখন আমি যে আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা যদি বুদ্ধ জানেন তাহলে তো বলো লজ্জাস্কর ব্যাপার হবে। তবুও বুদ্ধ গেলেন, সম্মুখে দেখা হলো। তো বুদ্ধ সেখানে বললেন, হে বাক্খলি, যিনি বুদ্ধের ধর্মকে দেখে তিনি বুদ্ধকে দেখেন। বুদ্ধের ধর্মকে দেখা কি? আপনি যখন পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন, মনে করবেন আপনি বুদ্ধের ধর্মকে দেখতেছেন, বুদ্ধকে দেখতেছেন। ইউ সোমাং ধাম্মাং পাশ্যেতি মায়াং সোমাং পাস, যিনি ধর্মকে দেখে তিনি আমাকে দেখে। বুদ্ধ বলছেন, তুমি যদি ধর্মকে দেখো তাহলে সেখানে তুমি আমাকে দেখতে পাবে। এই ধর্মকে দেখা মানে কি? দুঃখ কি এটাকে দেখা, দুঃখের কারণ তৃষ্ণা এটাকে দেখা, দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধকে দেখা, দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় শীল সমাধি প্রজ্ঞা, এটাকে যিনি দেখে, বুদ্ধ বলছেন এটাই হচ্ছে জগতে সর্বশ্রেষ্ঠ দেখা। দ্বিতীয় কি? শ্রবণের মধ্যে জগতে শ্রেষ্ঠ শ্রবণ কি? তখন বুদ্ধ বলছেন জগতে সর্বশ্রেষ্ঠ শ্রবণ হচ্ছে বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ যত বাসন করে যত শুনবেন, এটা মানুষের অন্তর জগতের মধ্যে বিমুক্তি ভাবটা জাগ্রত হয়। অনেকে বলেন, বান্তে আপনার দেশনা শুনি, আপনার সূত্রপাঠ শুনি, বান্ত মুখের এই যে শ্রবণ করেন এটা কিন্তু শ্রেষ্ঠ শ্রবণ। যে শ্রবণের মধ্যে কোনো পঞ্চ কামগুণ নাই, এটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ শ্রবণ। লাভের মধ্যে শ্রেষ্ঠ লাভ কি? লাভের মধ্যে শ্রেষ্ঠ লাভ হতে সপ্ত আর্যদন। সপ্ত আর্যদন, সে সপ্ত আর্যদন কি? শ্রদ্ধা, শীল, ত্যাগ, হিরি বা ভয়, লজ্জা, প্রজ্ঞা এবং শ্রোত। এই 7টি হচ্ছে সপ্ত আর্যদন। এগুলো ব্যাখ্যা করার সময় না, জাস্ট 6টা যেহেতু পয়েন্ট বলেছে একটু বলে যাচ্ছি। শ্রেষ্ঠ শিক্ষা কি? আমরা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজে আমরা অনেক শিক্ষা লাভ করি না? এগুলো শিক্ষা, এগুলো জীবনে প্রয়োজন। কিন্তু বুদ্ধ শ্রেষ্ঠ শিক্ষা বলেছেন ত্রিবিধ শিক্ষা, ভবতৃষ্ণা, বিভব, কামভব। এই ত্রিভব সম্পর্কে যার জ্ঞান উৎপন্ন হয়, সেগুলোকে দুঃখ সত্য হিসেবে জানে, যে শিক্ষা অর্জন করে, এটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এবং জগতে সর্বশ্রেষ্ঠ শরণ কি? বুদ্ধ বললেন জগতে সর্বশ্রেষ্ঠ শরণ হচ্ছে বুদ্ধ, ধর্ম, সঙ্গের শরণই হচ্ছে জগতে সর্বশ্রেষ্ঠ শরণ। এই সত্যগুলোকে নিজেদের জীবনে যখন মানুষ অনুধাবন করে, তখন তিনি সেটা তার জীবনে, এবং সর্বশেষ হচ্ছে শ্রেষ্ঠ পরিচর্যা কি? অর্থাৎ কাকে আপনি পরিচর্যা করবেন, তখন সেবা করবেন। তো বুদ্ধ জগতে 3টি শ্রেষ্ঠ পরিচর্যা বলেছেন। সেখানে বলছেন বুদ্ধ, ধর্ম, সঙ্গ।
তা আজকেও এখানে সঙ্গ সেবা করছেন। আমাদের শ্রদ্ধেয় জ্ঞানরত্নবান্ধে যখন কথা আমার আবেগ এসেছিল যে সঙ্গকে আসলে কিভাবে সেবা করবেন, শুধু কি সুখের সময় না, দুঃখের সময়ে যেন আমরা সঙ্গের সেবা করি, এটাই হবে যথার্থতা। তো একেবারে সেবা হচ্ছে না তা না, কিন্তু আমাদের আরও সচেতন হওয়া দরকার, যাতে আমাদের প্রজন্ম, আমাদের ভিক্ষু সংঘরা হতাশাগ্রস্ত না হয়। তো এটা যেটা জানলাম যে আমাদের মুকুল বাবুর পরিবার তারা সেই সধর্ম চর্চায় তারা দেশে বিদেশে অবস্থান করলেও ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধাশীল, তাদের আদর্শ আছে। তো এখানে চন্দনবাবু এসেছেন, তার মাতুলালের পরিবার সম্পর্কে আমি মনে করি আমাদের সমাজ গগনের সবাই ওয়াকিবহল। বিশেষ করে আমাদের রাখাল চন্দ্রবাবু, দেশে আজকের যে মানুষ এভাবে দাতাদের কর্তৃক বিভিন্ন দাতার স্রোত একটি সৃষ্টি, এটার ক্ষেত্রে ওনার একটা বিশাল অবদান কিন্তু রয়েছে সমাজে। এই দাতা দান করার জন্য একটা চেতনা মানুষের মধ্যে জাগ্রত তিনি করেছিলেন। তা আমার কথা দীর্ঘই করছি না, সেই ত্যাগময় চেতনাগুলো যেন সঠিক হয় এবং সে আদর্শ যেন তাদের জীবনে প্রতিফলিত হয়, এটাই বলেই আমি দুটা গাথা ভাষণ করেছি। দানাঞ্চা ধাম্মাচারিয়াঞ্চা ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, দান দেওয়া, ধর্ম আচরণ করা, জ্ঞাতিগণে হিত সাধন করা, এটা হচ্ছে মঙ্গলময় উত্তম কর্ম। এবং ক্ষমাশীল হওয়া এবং শ্রমণারা দাস্যানাং, কি দর্শন করবেন এটা আমি একটু ব্যাখ্যা করতেছিলাম এই গাথাগুলোর সাথে, সেখানে সেজন্য বলেছি যেন আমরা প্রকৃতভাবে বুদ্ধ ধর্ম সঙ্গকে দেখি, এমনভাবে দেখি নিজেদের জীবনে যেন শীল সমাধি প্রজ্ঞার আচরণ হয়। সবাইকে সে আহ্বান জানিয়ে আমার শ্রদ্ধেয় সভাপতি এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সুমেধানন্দ ভান্তে, তিনি একজন নীরব কিন্তু পণ্ডিত ভিক্ষু ব্যক্তিত্ব, তার অসাধারণ দেশনা তিনি করেন। সময় নেই, ভান্তে হয়তো যাবতীয় অন্যান্য কর্মাদি সুসম্পন্ন করবেন, এই আহ্বান জানিয়ে সঙ্গকে বন্দনে প্রয়াত মুকুল বাবুর পালৌকিক সদ্গতি কামনা করি। আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে শেষ করছি। জগতের সর্বশ্রেষ্ঠ দর্শনই আপনাদের জীবনে, শ্রবণই আপনাদের জীবনে প্রতিফলিয়ে পড়তে ব্যর্থ করে আমার ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাগর মেরু কায়ন্তি যুগে যুগে কাপ্পানি শত সহস্রানি সংগধিন্নং ননচ্ছতি। পৃথিবী সাগর মেরু, যুগে যুগে হয়ে যাবে ক্ষয়, লক্ষ কল্পেও সঙ্গদানের ফল নষ্ট নাহি হয়। রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী ইছামতি গ্রামের প্রয়াত ধার্মিক উপাসক, ধার্মিক ব্যক্তিত্ব বাবু মুকুল বড়ুয়া মহোদয়, তিনি আজ থেকে বিগত 1 বছর পূর্বে ইহদাম ত্যাগ করেছেন। প্রয়াত উপাসককে কেন্দ্র করে ওনার পরিবার, বিশেষ করে বাংলাদেশি বৌদ্ধদের সুপরিচিত একজন ব্যক্তিত্ব, দানবীর বাবু রাখাল চন্দ্র বড়ুয়ার পরমাত্মীয় বাড়ি, ছোট বোনের শ্বশুর বাড়ি। উনি হচ্ছে ছোট বোনের জামাতা ভগ্নিপতি। ওনার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই আমাদের উপাসকদ্বয়, সভাপতি সেক্রেটারি মহোদয় তিনারা চয়ন করেছেন। আজকে ওনার পারলৌকিক সুখ শান্তি কামনায় আয়োজিত অষ্টপুরস্কার সহ মহতী সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় লোকমিত্র মহাস্তবীর মহোদয়, শ্রদ্ধেয় ভান্তের প্রতি কৃতজ্ঞতা সহ শ্রদ্ধা বন্দনা নিবেদন করতে উপস্থিত রয়েছেন প্রধান সদ্ধর্ম দেশক মহোদয়, আমাদের আমার ব্যক্তিগত জীবন একজন অত্যন্ত কল্যাণ মিত্র, চাঁদগাঁও সার্বজনীন শেখমণি বিহারের পরম শ্রদ্ধেয় বিহারাধ্যক্ষ পরিচালক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, পরম শ্রদ্ধেয় ভান্তে রয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা বন্দনা জানাচ্ছে। আরেকজন এই পরিবারের অত্যন্ত কল্যাণ মিত্র, পরম জ্ঞাতি এবং আমার ভিক্ষু জীবনের একজন, কি বলবো, একজন ভিক্ষু জীবনের পথ প্রদর্শক বলা যায়। আমি চন্দনে সেই রাখাল বাবুদের গ্রামে অবস্থান করি, সেই অবস্থানটা নির্ধারণ করে দিয়েছিলেন
পরম শ্রদ্ধেয় কোটবাজার শাসনতীর্থ বৌদ্ধ বিহারের পরম শ্রদ্ধেয় বিহার অধ্যক্ষ, এই পরিবারের অত্যন্ত কল্যাণ মিত্র শাসনপ্রিয় মহাতের মহোদয়, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। এবং আজকে এই সংগঠনে আসার সময় আমি যদিও বা চন্দনেশ থেকে একা এসেছি, যেহেতু লোকালে এসেছি, আমাকে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য মোগলতলির দুইজন আমার আবুসু ছোট বানতে আমার দুইজন আবাসিক ভিক্ষু, তেনারা আমাকে যখন ইয়াতে দেখলো, রাস্তার মাথায় দেখলো, তিনাদের গাড়িতে আমাকে তোলার জন্য তিনারা ডেকেছেন। আমি অলরেডি একটা গাড়িতে উঠেছি, তারপরে তিনাদের আহ্বানে কৃতজ্ঞতা ওনাদের প্রতিও জানাচ্ছি এবং পরম পূজ্য ভিক্ষু সংঘের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা, বন্দনা, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এইখানে আসার জন্য প্রথমে আমার চন্দনবাবুকেই, যিনি কিছুক্ষণ আগেই স্মৃতিচারণ করেছেন, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি মূলত ফাংটা করেছিলেন এই বাড়ির পক্ষ থেকে। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমাকে হয়তো এই পরিবারের যারা আছেন তিনারা চিনবেন, অন্য কেউ হয়তো চিনবেন না। সংঘদান, আমি যেহেতু এখানে বড় বড় ভান্তারা রয়েছেন, ওনাদের সম্মুখে ধর্ম দেশনা করাটা আসলে আমাদের কেন জানি আনইজি লাগে। তারপরেও যেহেতু অনেক দূর থেকে এসেছি, একটু কিছু না বললেও নয়। আপনারা যারা ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করেন, বিশেষ করে প্রেত কাহিনী বইটি যেই কাহিনীগুলো উল্লেখ রয়েছে, আমি সেখান থেকেই স্বল্প সময়ের একটা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা একটু, যদিও বা স্বল্প সময়ের ভিতরে শেষ করতে চেষ্টা করো, আপনারা একটু বুঝে নেবার চেষ্টা করুন। বিজ্ঞজন রয়েছেন। শূল্য সৃষ্টি প্রেত, এই শূল্য সৃষ্টি প্রেত তৎকালীন সময়ে রাজা বিম্বিসারের রাজত্বে বা পরবর্তী অজাতশত্রু রাজত্বে ওখানে একটা অন্ধবিন্দ গ্রাম ছিল। সেই গ্রামটা আমি এখন খুঁজি ওখানে গেলে, কিন্তু কোনো অস্তিত্ব নাই। অন্ধবিন্দ গ্রামের চুল্ল সৃষ্টি অগাধ সম্পত্তির মালিক ছিল, কিন্তু ধান করতেন না। এবং তিনার সহধর্মিনী তিনার অনুপস্থিতি দান করতেন গোপনে, স্বামী দেখলে বকা দিত। সাধারণত আমাদের অনেক উপাসিকও এরকম আছে, অনেক সময় অনেক ভালো কাজ স্বামীর অজান্তেই করে ফেলে। যাই হোক, এই চুল্ল সৃষ্টি সম্পদ কমে যাওয়ার ভয়ে তিনি দান করতেন না। অনেক সম্পত্তি তিনি অনেক কষ্ট করে সঞ্চয় করেছেন। তিনি মনে করতেন এখান থেকে যদি আমি একটা টাকাও দান করি, সেটা আমার গচ্ছিত টাকা থেকে কমে যাবে। তিনি দান করতেন না। তো মানুষের স্বভাবত ধর্ম, আমাদের মুকুলবাবু যেরকম প্রয়াত হয়েছেন, তারও একদিন সময় হলো প্রয়াত হওয়ার, মৃত্যুবরণ করেছেন। তার সংসার জীবনে শুধুমাত্র একটি কন্যা সন্তান ছিল, সেটাও পার্শ্ববর্তী আরেকটা সৃষ্টিপুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়া হয়। তারও কোনো সম্পত্তির অভাব নেই। এখন পিতামাতা মৃত্যুর পর একমাত্র কন্যা, তার উত্তরাধিকার সূত্রে সে প্রাপ্ত হলো সম্পদ। কিন্তু তিনি মনে করলেন আমার তো সম্পদের শ্বশুরালয়ে কম নাই, আমার বাবার সম্পত্তি আমি কি করব। তিনি যেভাবে মুকুলরা আমাদের উপাসিকা এই আয়োজন করেছেন, পিতার জন্য প্রত্যেক বছর হলেই বড় করে দানাদি সামগ্রী সজ্জিত করে সঙ্গদান করতেন। সঙ্গদান বলা যাবে না, দান অনুষ্ঠান করতেন। এখন এই শূল্য সৃষ্টি প্রেত প্রত্যেকটা বছর অনুষ্ঠানে উপস্থিত হতেন, কিন্তু দুঃখ নিয়ে আবার চলে যেতেন। ঠিক এমনি একটা বছর, যে বছর অজাতশত্রু রাজা পিতাকে হত্যা করেছিলেন, তখন তিনি পিতাকে হত্যা করার পর, আপনারা পরবর্তী দিন তার একটা সৎজ্ঞান বা সম্মুখ একটা দৃষ্টি সংকল্প বেরিয়ে এসেছে। তিনি রাতের মধ্যে যখন পায়চারি করতেছেন, ওই সময় চুল্ল সৃষ্টি প্রেত তার মাথার উপর দিয়ে যাচ্ছে, একেবারে বিশ্রী দেহদারি পচা দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছেন। তখন রাজা বলল, কে এই বিশ্রী দেহদারি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছ, নামো। তখন নামলেন, পরিচয় দিলেন, রাজন, আমি আপনার পার্শ্ববর্তী অন্ধবিন্দ গ্রামের চুল্ল সৃষ্টি। বলে যে তোমার এই অবস্থা, বলে যে আমি মৃত্যুর পর প্রেতলোকে গিয়েছি। তো এত রাত্রে কোথায় যাচ্ছ? বলে যে আগামীকাল আমার মেয়ে, একমাত্র মেয়ে আমার জন্য দান অনুষ্ঠান করছে,
আমি সেটা অনুমোদন করতে যাচ্ছি। আচ্ছা যাও, আসার সময় আমার সাথে দেখা করে যাবে। এখন প্রেত লোক মনে করেন, তাদের তো নাই। সারা রাত একটা বড় বৃক্ষের ঢালে আশ্রয় গ্রহণ করলেন। যখন সকাল হলো, এই যে আপনারা দানীয় সামগ্রী সজ্জিত করেছেন, এরকম দানীয় সামগ্রী, অজস্র দানীয় সামগ্রী সজ্জিত করে পিতার উদ্দেশ্যে দান দিচ্ছে একমাত্র কন্যা, কিন্তু এমন জায়গায় দান দিচ্ছে যেটা কখনো পরলোকগত জ্ঞাতিরা অনুমোদন করতে পারে না। আপনারা জানেন তখনকার সময়ে নগ্ন সন্ন্যাসীরা ছিল, যেটা ভারতবর্ষে এখনো দেখা যায়। এরা দানীয় সামগ্রী দান করছে নগ্ন সন্ন্যাসীদের। তখন তিনি প্রতি বছরের মতো এবছরও ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ফেরত আসলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, না, আমি ইহজীবনে সঠিক পথে দান করতে পারিনি বলে, আমি ইহজীবনে ওই যে কিছুক্ষণ আগে একজন ভিক্ষু বলল শিলবানকে দান করতে পারিনি বলে আমার আজকে পারলৌকিক জীবনে এই অবস্থা। আমার মেয়েও তো আমার অনুসারী হয়ে সেই তাদেরকে দান দিচ্ছে। তখন তিনি ওই যে অজাতশত্রু রাজার সাথে দেখা করলেন। দেখা করে রাজা জিজ্ঞেস করলেন, হে চুল্লশ্রেষ্ঠী, তুমি যাওয়ার সময় তো হাসি খুশি ছিলে, কিন্তু আসার সময় তোমার চেহারায় তো মলিনতা কেন? বলে যে, রাজন, আমি যে আশা এবং উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, আমার সে আশা উদ্দেশ্য সফল হয়নি। বলে যে কেন? বলে যে আমার কন্যা অনেক দানীয় সামগ্রী সজ্জিত করে দান করেছে, কিন্তু সঠিক পাত্রে দানটা করতে পারেনি, সেজন্য আমি দানের আনিশংস লাভ করতে পারিনি। তখন অজাতশত্রু বলল, আমি তোমার কোনো উপকার করতে পারি? বলে যে, হ্যাঁ রাজন, আপনি যদি আমার কল্যাণ মিত্র হিসেবে মহান পূজ্য ভিক্ষু সংঘকে আহ্বান করে আমার উদ্দেশ্যে সঙ্গদান কার্য সম্পাদন করতে পারেন, তাহলে আমি সেই পুণ্যের আনিশংস লাভ করতে সক্ষম হব। তখন অজাতশত্রু বুদ্ধের কাছে গিয়ে সেই পরামর্শ করে ভিক্ষু সংঘকে ফাং করে ভিক্ষু সংঘকে যখন দান দিল, তখন সেই চুল্লশ্রেষ্ঠী প্রেত সেই দানের আনিশংস লাভ করে একেবারে দিব্য বস্ত্র দিব্য দেহ লাভ করে রাজার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করতে সশরীরে উপস্থিত হয়েছিলেন। হে রাজন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, এই জন্য এই উদাহরণটা দিলাম, যেহেতু এই পরিবার একজন ওনাদের কল্যাণ মিত্র জ্ঞাতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করতে এই আয়োজন করেছেন। সুতরাং সঠিক একটা পাত্র হচ্ছে আমাদের কল্যাণ মিত্র জ্ঞাতি যারা প্রয়াত হয়েছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা, ওনাদের উপকার, ওনাদের প্রতি পুণ্যদানের যথার্থ স্থান হচ্ছে সঙ্গ। আপনি অন্য কিছু ধান দিয়ে এটা যথার্থ হবে বলে আমি মনে করি না, যেহেতু সঙ্গদান এটা এমন একটা দান যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সঙ্গকে পূজা করা হয়, যেখানে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে পূজা করা হয়। এটা মহাদান, যেটা আমি গাথায় বলেছি, পৃথিবী সাগর মেরু যুগে যুগে হয়ে যাবে কয়, লক্ষ কল্পেও সঙ্গদানের ফল নষ্ট নাহি হয়। এটা আমার কথা নয়, তথাগত সম্যক সম্বুদ্ধের একটা বাণী। তো প্রিয় উপাসক উপাসিক, এখন আজকে দক্ষিণ জোয়ারা গ্রামে জন্ম নেওয়া সে কন্যা আপনাদের গ্রামে বধূ হয়ে এসে তিনি এখন অনেকটা প্রবীণ হয়ে গেছেন। তো সুতরাং আমাদের উপাসক বাবু মুকুল বড়ুয়া, তিনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। ওনার শান্ত সৌম্য চেহারা এবং ওনার যে ভাষা জ্ঞান এত ভালো ছিল, সেটা বলার মতো না। তা আমি ব্যক্তিগত জীবনে আমার ভিক্ষুত্ব পবিত্র ভিক্ষু জীবনে শীল সমাধি প্রজ্ঞা চর্চা জনিত যে পুণ্যরাশি আমি যদি লাভ করি, অর্জন করে থাকি, সঞ্চয় করে থাকি, আমাদের সে কল্যাণ মিত্র জ্ঞাতি হিসেবে ওনাকে আমি কৃতজ্ঞ চিত্তে দান করছি। পাশাপাশি এই পরিবারের দুই সন্তান একজন এক এক দেশে থাকে। হ্যাঁ, প্রবাস জীবনেও পুণ্যের প্রয়োজন হয়। আর যদিও বা ওনারা বিহারমুখী, ওনারা যেখানে আছেন না কেন ওখানে বিহার দর্শন করেন ধার্মিক পরিবারের সন্তান হিসেবে ওনারা। তারপরেও আমি ব্যক্তিগত ওনাদেরকে পুণ্যদান করছি, ওনাদের সর্বাঙ্গীন জয়মঙ্গলময় জীবন কামনা করছি। এবং আমাদের ওনাদের মামার বাড়ি মলয় সুলেদের মামার বাড়ি দক্ষিণ জোয়ারা গ্রামের পক্ষ থেকে আমি উপাসকের প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান জানাচ্ছি এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা, আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সহ পুণ্যদান করে আপনাদের অবস্থান সুন্দর এবং দীর্ঘায়ু হোক, জয়মঙ্গল হোক, এই প্রত্যাশা রেখে মহান সংঘের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে
আবারও কৃতজ্ঞতা সবাইকে। আমার ধর্মদেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যালো, সধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আমরা এখন পঞ্চশীলের দিকে যাব। তার পরবর্তীতে আমাদের সম্ভাবনাময়ী বৌদ্ধ ভিক্ষু এস লোকজিৎ মহাতের ভান্তে তিনি প্রধান ধর্মদেশনা প্রদান করবেন। তিনি আমাদের আমরা যে 6 মার্চ রাঙ্গুনিয়া সকল ভিক্ষু সংঘকে নিয়ে আমরা ফাল্গুনী পূর্ণিমা ইছামতির মধ্যে উদযাপন করি এবং রাঙ্গুনিয়া বুদ্ধিস্ট ফাউন্ডেশনের প্রায় 100 জন ছাত্রছাত্রীদেরকে আমরা বৃত্তি প্রদান এবং সহায়তা প্রদান করে থাকি। তিনি ওই 6 মার্চ অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় লোকজিৎ বান্তেকে ওই দিনেও আসার জন্য ইছামতি গ্রামবাসীর পক্ষে কমিটির পক্ষে আমি শ্রদ্ধেয় বান্তেকে ফাং করছি সেদিনের জন্য উপস্থিত থাকে। এবার আমরা শিলের দিকে যাব। পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করছেন আমাদের বিহার কমপ্লেক্সের বিহার পরিচালনা কমিটির সেবক সভাপতি প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িকাবৃন্দ, আপনারা চিত্তকে সংযত করুন। আমরা চলুন শ্রদ্ধা চিত্তে একাগ্র মনে সমস্বরে পূজনীয় ভিক্ষুদের কাছ থেকে পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি শামনম। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি শামনম। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি অহং বন্দামি অহং বন্দামি শামনম। ওকাশ বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সব্বং অপরাধং কামতো নো বন্তে সংঘম। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সব্বং অপরাধং কামতো নো বন্তে সংঘম। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সব্বং অপরাধং কামতো নো বন্তে সংঘম। ওকাশ ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বন্তে। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বন্তে। তৃতীয়ম্পি ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বন্তে।
Yamahang badami tang badita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisarana gamanang sampunnam. Anati pata veramani sikkhapadang samadhiyami. Adinna dana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccasara veramani sikkhapadang samadhiyami. Musabada veramani sikkhapadang samadhiyami. Chura Maria Majjapandattana veramani sikkhapadang samadhiyami. Sadhu 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 imang tishanena saddeng panchasilang dhammang sadhukang surakkhitang gatva yappa madena sampadeta. মাননীয় ভিক্ষু সঙ্গে সূত্রপাঠ। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। Yasyanu bhavato yakkani badasanti vingsanam amhi sebanu janturatindiva matanditan sukang supati sutu sa papang kinci napasyati evamadi guna petang paritang tang banamahen karaniya matta kusalena yantang santang padang abhisamecha Sakko yudusa sudusa subarusa samiduyanatimani Santusa kusa subarusa yapakisusa sallahukaburti Santindiyosa nipakusa appagabba kuleshu yanana giddon Naca kudang samacare kinciyana viyuparayupapadeyong Sukino ba kemina honto sabbe satta bhavanto sukhitatta Ekechi panabhuta dita sabata parabayana vasesha Diga baye mahanta ba majjima rasyayano katula Ditta baye baya ditta ye sadure basanti abidure Bhutha va sambhave shiva sabbe satta bhavantu sukhitatta Naparu parang nikubeta nati mayeta kata sinang kinsi Berusana patigasaya naya maya sadukha micciya Mata yata niyang putang ayusa eka putta manarakke Evampi sabba bhuteshu manasang bhavaya parimanang
Metan sa sabbalokasming manasang babaya parimanang Uddhang adu chatiriyan sa asang badang abera masapatang Titting sarang nisino basayano ba yabatasa bigato midon Etang sating aditya brahma metang bihara midumao Dittin sayanupagamma silabadasyanena sampanna Kameshu binaye gedung nai jatu gabbaseyang punaratiti Etena saccavajjena suttite hotu sabbada Etena saccavajjena sabbadukka sabbabaya Sabbaruga sabbayantaraya sabbaupadava vinassanto Etena saccavajjena hotu te jaya mangalanti Sabbitiyo vibhajanto sukharuga vinassato Mahate babatu antarayo sukidigayo kubaba Babato sabba mangalang rakkanto sabba devata Sabba buddhano babena sadashuti bhavantu te Babato sabba mangalang rakkanto sabba devata Sabba dhammano babena sadashuti bhavantu te Bhavato sabba mangalang rakkantu sabba devata Sabba sanganubhavena sadashuti bhavantu teti সাধু সাধু সাধু। এখন অতি সংক্ষিপ্ত আকারে সময়ের সীমাবদ্ধতা থাকায় আরো দুইজন মানতে দেশনা করবেন। আমাদের প্রধান ধর্মদর্শক রয়ে গেছেন। এখন আমাদের এই পরম জ্ঞাতি শাসন প্রিয় মহাস্তবীর মানতে, উনি শাসনাকৃত্য সুদর্শন বৌদ্ধ বিহারের বিহার অধিপতি, ওনাকে অতি সংক্ষিপ্ত সার সংক্ষেপ আশীর্বাদ স্বরূপ ধর্মদেশনা করার জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি। হ্যালো 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 শিলদর্শন সম্পন্নং ধাম্মাট্টাং সাচ্ছাবেদিনং অর্থানুকাম্মকুব্বানাং তাং জানুকুরুতে পিয়ন্তি। হ্যালো যিনি শীলবান সদ্ধর্মে স্থিত আত্মকর্তব্য সম্পাদনে নিয়োজিত, তিনি জনসাধারণের প্রিয় হন। চট্টগ্রাম জেলার অন্যতম উপজেলা রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম বৌদ্ধপল্লী। শিক্ষা সংস্কৃতিতে এবং সর্বদিক দিয়ে, খেলাধুলায় সর্বদিক দিয়ে একটি উন্নত বৌদ্ধগ্রাম এই ইছামতি বৌদ্ধগ্রাম। ইছামতি ধাতুচত্য বিহারের ধর্মপ্রাণ উপাসক, যিনি গত বছর প্রয়াত হয়েছেন, আমার পরম জ্ঞাতি বাবু মুকুল বড়ুয়া। আজকে ওনার বাৎসরিক উপলক্ষে আয়োজিত আজকের এই মহান অষ্ট পরিষ্কার সহ সংবিধান অনুষ্ঠানের উপস্থিত বুদ্ধের বিজয় পতাকাবাহী সংঘ প্রধান হিসাবে উপস্থিত আছেন, যিনি আপনাদেরকে পঞ্চশীল ধর্ম দিয়েছেন। আমার পরম শ্রদ্ধেয়
নাম ভদন্ত লোকমিত্র মহাতের বান্তে মহোদয়। এখানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় ডক্টর সুমেধ মহাতের বান্তে মহোদয়, এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধ সমাজের, বুদ্ধ জনসাধারণের একজন সূর্য সন্তান, আমার পরম শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধান্বিত ডক্টর জ্ঞান রত্ন মহাতার বান্তে মহোদয় এখন উপস্থিত হয়েছেন। বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের যিনি প্রধান সদ্ধর্মদেশক, প্রাঞ্জল সদ্ধর্মদেশক, বাংলাদেশের বড়ুয়াদের একজন সূর্য সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করি, যিনি মানুষের মনের মধ্যে ধর্মকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, মানুষের মনের মধ্যে সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজভাবে যিনি ধর্মকে বুঝিয়ে দিতে পারেন। আমার অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন, যিনি বহুগুণে গুণান্বিত। শুধু বুদ্ধ ধর্মের অবলম্বী মানুষেরা না, ওনার কথাগুলো কিন্তু সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ওনাকে সাধুবাদ দেয়। সেরকম আমরা দেখেছি, কিন্তু ওনার কথাগুলোকে সবাই সাধুবাদ দেয় এবং সুন্দরভাবে উনি সদ্ধর্মদেশনা করেন। আমার অত্যন্ত প্রিয়ভাজন আজকের প্রধান ধর্মদেশক লোকজিৎ ভান্তে, আজকে ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। এবং দুইজন ভিক্ষু আপনাদেরকে সদ্ধর্মদেশনা করেছেন, তারা আমার অত্যন্ত প্রিয়ভাজন, দক্ষিণ জোয়ারা থেকে এসেছেন, এবং আমার সঙ্গে এসেছেন প্রজ্ঞা কাশ্যপ এবং দক্ষিণ জোয়ারার জ্যোতিমিত্র মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি ভিক্ষু সংঘের চরণে বন্দনা জ্ঞাপন করছি। আমি জানি ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা প্রভাব আছে, ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট। আমি সেটা অনুসরণ করব। তো আজকে এটাই হলো আমার মাসির বাড়ি। তো আমি একটু আমার পারিবারিকভাবে পরিচয়। আমার মা তারা 3 বোন 4 ভাই। আমার মা হলো 3 বোন 4 ভাইয়ের মধ্যে সবার বড়, এবং আমি সবার বড় বোনের বড় ছেলে। আমরা 4 ভাই 2 বোন, আমি 4 ভাই 2 বোন, আমি বড় ছেলে। তো আমি মামার বাড়িতে ছোটকালে, আমার বয়স যখন 5 বছর, আমাকে মামার বাড়িতে নিয়ে আসা হয়। আমি মামার বাড়িতে শিক্ষা দীক্ষা সব কিছু আমি লাভ করেছি। তো আমার মাসিরা এটা আমার মায়ের মতো, আমার মায়ের মতো আমাকে শিক্ষা দিয়েছে। আমি যে শরীয় সরাইয়া থেকে শুরু করে যে আমি মাস্টার্স ডিগ্রি পিলি আমি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম কলেজ থেকে। তো আমার মাসি উনি আমাকে ছোট্টকালে কিন্তু একদম ছোট্ট অত্যন্ত আমাকে শিক্ষা দিয়েছেন। আমি মাসিকে অত্যন্ত ভয় করতাম। উনি যখন ম্যাট্রিক পাশ করার পর আমার বড় মামা ওনাকে কুণ্ডেশ্বরী ওইখানে কলেজে নিয়ে আসে এবং হোস্টেলে ভর্তি করাই দেয়। ওইখানে হোস্টেলের মধ্যে আর মাসি ওইখানে পড়তেন। কিন্তু আমার মনে আছে, আমি এতই ভয় করতাম, তোমাকে এই পড়াগুলো শিখতে হবে, এই পড়াগুলো আমাকে এখানে 3-4-এর মধ্যে এগুলো আমি এসে তোমার থেকে নিব। কিন্তু আমি এতই ভয় করতাম যে আমি সঠিকভাবে একদম এগুলো আমি মুখস্থ করে রাখতাম। আমার মাসি এসে আমাকে জিজ্ঞেস করবে, এটা আমি কিন্তু ভয় করতাম। আমাকে সেইভাবে আমাকে শিক্ষা দিয়েছিলেন। এবং যখন বিবাহ বন্ধনে এখানে আবদ্ধ হয়, তখন এখানে মাসির বাড়িতে বেড়াতে আসতাম। এদিকে একটা বাড়ি, ওইদিকে একটা বাড়ি। এখানে দক্ষিণ দিকে একটা বাড়ি ছিল,
তো এখানে আমার কয়েকজনের সাথে বেশ ভালো পরিচয় আছে। হে মিলু, হেপু, তাদের নামগুলো আমার মনে আছে। মিলু এটার নাম মনে আছে, হেপু এটা আমার নাম মনে আছে। এবং আমার মাসির জামাই তারা 2 ভাই, একটু রাধু মামা, ওইটার আবার কয়েকবার আমি দেখেছি। তো একজন কমল মামা, এখানে একজন ছেলে ছিল কমল মামা বলতো, ওনার সাথে আমি বেশি কিন্তু এখানে থাকতাম। ওনার সাথে বিভিন্ন জায়গায় আমি যেতাম এই কমল মামার সাথে। এখানে যখন এসে বেশ এখানে থাকতাম। তো এগুলো আমার অতীত স্মৃতিগুলো আমার মনে পড়ছে। এবং আমার মাসি আমাকে এখানে যে 2-3 বার আমাকে মোবাইলের মাধ্যমে আমাকে করেছে, তোমাকে আসতে হবে। তো আমি বলছি যে পরিস্থিতি যদি ঠিক থাকে এবং বিভিন্ন ধরনের এটা ঠিক থাকে তাহলে আমি আসব। তো এখানে এসে আজকে আপনাদের সাথে দেখা করা, আমার জ্ঞাতিদের দর্শন করে, কালকে আসার সময় যে আমার মামারা এখানে এসে, ছোট মামা এসেছে ওখানে ক্যানাডা থেকে, তারপর আজকে চন্দন মামা এসেছে, সবাই এসেছে। এবং আমার মাসি, আমার মাসির আরও মাসি আছে, যে এটারও আমাদের মাসি, আমার মায়ের মাসিতো বোন কালকে আমাদের সাথে এসেছে। এবং আরও অনেকের সাথে সবার দেখা হয়ে আমার আমি প্রীতি অনুভব করছি। যেহেতু এখানে অনেকক্ষণ এখানে ভান্তে ধর্ম দেশনা করবেন উনি, সুন্দরভাবে সদ্ধর্ম দেশনা করবেন, ওনাকে সময় দিতে হবে। তো আপনাদেরকে দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। এবং এই যে মলয় এবং সুলয়, হয়তো বা তাদেরকে, মলয়কে দেখেছি, দেরি হচ্ছে, কিন্তু অনেক দেরি হয়েছে। তাই মালয়েশিয়াতে তাকে এবং কানাডাতে এই সুলয় তাকে, তবে তাদের সকলের সার্বিক সকল প্রকার আমি মঙ্গল কামনা করছি। এবং যে আমার মাসি এখন অত্যন্ত একা হয়ে গেছে। তার মামা, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু অত্যন্ত আদর করতেন, অত্যন্ত করতেন। উনি যখন মারা গিয়েছিলেন তখন আমারও একটু শারীরিক আমি দুর্বলতা অনুভব করেছিলাম। এবং আমি আমার ভাই নয়ন এবং খানন, তাদের মাধ্যমে আমি বলছি, তোমরা আমাকে মোবাইলের মাধ্যমে তোমরা আমাকে দেখাও, আমার শরীর তেমন একটু ভালো না, আমার যাতে একটু হবে। তো মোবাইলের মাধ্যমে আমি দেখেছি, আসতে পারিনি। তো আজকে ওনাকে আমি পুণ্যদান দিচ্ছি। উনি একজন ভালো মানুষ, সরল মানুষ এবং সবার একদম মৈত্রীপরায়ণ মানুষ। তো আমি ওনার পরলোকের আয়ুবন্য সুখ বল কামনা করছি, জগতের সকল প্রাণীর সুখ কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বান্তে আমাদের মধ্যে শ্রদ্ধেয় বদন্ত জ্ঞানরত্ন মহাসুবীর বান্তে উপস্থিত হয়েছেন। ওনার শত ব্যস্ততার মধ্যে ওনার অনেক ব্যস্ততা, উনি ইউনিভার্সিটির প্রফেসর। ওনার নাম যেমন জ্ঞানরত্ন, আসলেই উনি জ্ঞানের রত্ন। তো আমি কথা বাড়াবো না, শ্রদ্ধেয় বান্তে সময়ের প্রতি লক্ষ্য রেখে এখন ফুল দিয়ে ওনাকে পূজা করতেছেন বাবু নয়ন বড়ুয়া, ওনাকে ফুল দিয়ে অভিনন্দন এবং পূজা করছেন। আপনারা সাধুবাদ দিবেন। সাধু সাধু সাধু। আমাদের বান্তেও ফুল দিয়ে পূজা করছেন বান্তেকে। যাই হোক, এখন বান্তে ওনার মূল্যবান দেশনা প্রদান করবেন। আমি অ্যাড্রেসটা, না আপনি মুখ্য সদ্ধর্ম দেশক বান্তে। আপনি সময়ের প্রতি ধন্যবাদ। আমার মনে হয় আমার একটু সময় দেরি হয়ে গেছে। সকালে 5টায় বাইরে হয়েছি আনারমানিক
মনে করছিলাম খুব সহজেই অনুষ্ঠানটা শেষ হবে। 5:50 পৌঁছেছি, ওরা শুরু করতে করতে 7:30 বসে রয়েছে ওখানে গিয়ে। গ্রামের অনুষ্ঠানগুলো, আমাদের অনুষ্ঠানগুলো তাড়াতাড়ি হয়, কিন্তু মহাস্তিবিনিকের অনুষ্ঠানগুলো মনে হয় একটু লেটে শুরু করে তারা। তো কারণে প্রায় 7:30টার দিকে শুরু হয়ে 8:30টায় শেষ হয়েছে। উপসংঘরাজ ভান থেকে একটু বন্দনা করার জন্য গিয়েছিলাম, ও কারণে ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। এ কারণে সঙ্গের কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যাক, আমি আসার পথেও মাইকের মধ্যে শুনছি দেশনা করছেন, এবং আমার যদি বলি আমার বড় বোনের মতো দিদি, উনি 10:30 থেকে ফোন করা শুরু করছে, বাদে আপনি কোথায়, বান্দারা অনুষ্ঠান শুরু করে দিয়েছে। আমি বললাম, শুরু করুক, আমি আসতেছি। তো অন্তত বেশি করে আসার কারণটা হলো আমাদের মুকুল বড়ুয়া, যিনি যদি বলি আমার ছোট বোনকে এখানে বিয়ে দেওয়ার পর থেকে তার কাছে সমস্ত যোগাযোগ আমি করতাম, এবং তিনি অসম্ভব পরোপকারী মানুষ ছিলেন, এবং মানুষের দুঃখ কষ্টের মধ্যে তিনি আগে ভাগে বেরিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। অর্থনৈতিকভাবে পারুক বা না পারুক, তার শারীরিক শ্রম তিনি দিতে কখনো কুণ্ঠাবোধ করতেন না। ছেলেগুলো যখন বড় হলো, মলয় এবং সুলয়, এরা যখন ছোট ছিল, আমি যখন আমার ছোট বোনের বিয়ের পরে যখন তাদের বাড়িতে আসতাম, অত্যন্ত ছোট ছিল তারা। আস্তে আস্তে মলয় জাপানে গেল, জাপান থেকে আসলো, ইন্ডিয়াতে ছিল, আবার বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন রেশো কোসেকায় কাজ করে পরবর্তীতে কানাডা গিয়েছে। আমি গত নভেম্বর মাসে তার বাসায় গিয়ে সোয়াইন খেয়েছি, এবং সেখানে সে ফাং করেছে এখানে আসার জন্য। তারপর সুলয়, আমি পরে হয়তো সুলয়কে দেখলাম, সুলয়ও বড় হয়ে গেছে। আস্তে আস্তে সেও মালয়েশিয়া গিয়ে সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করে। পিতামাতা দুইজনকেই তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। তাদের অসুস্থতার সময়, তাদের যে কোনো সময়ে, সব সময়ে পুত্রস্বরূপ আচরণগুলো তারা দেখিয়েছে। আমরা শৃগালবাস সূত্র নামক একটা সূত্র আছে, সেই সূত্রে আমরা দেখি ছেলেমেয়েরা কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে 5টা কারণ দেখিয়েছে। ওয়েস্টার্ন ম্যারেজ সিরামনি আর ইস্টার্ন ম্যারেজ সিরামনির মধ্যে কিছুটা তফাৎ আমরা দেখি। ওয়েস্টার্ন মানুষগুলো হাতে একে অপরকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সে কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমরা কিন্তু একটু ভিন্ন বর্ণনা আমরা দেখি শৃগালবাস সূত্রের মধ্যে। সেটা হয়তো একটা হলো বংশ রক্ষা করা, বংশ বৃদ্ধি করা, বংশ সংরক্ষণ করা। এটা একটা আমাদের কারণ, সংসারে আবদ্ধ হওয়ার একটা কারণ আমরা দেখি। আবার পরিবারের মধ্যে কিছু সংস্কৃতির অনুশীলন হয়, পরিবারের সেই সংস্কৃতির অনুশীলনগুলো রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা, বর্ধিত করা, সেটাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হিসাবে আমরা দেখি পিতামাতারা যখন বয়োধিক্য হয়, বয়সের ভারে নুজ্জমান হয়, তখন তাদের পাশে থেকে সেবা শুশ্রূষা করা। ছেলেমেয়েরা পিতামাতাদের সেই সেবা শুশ্রূষা, ভরণ পোষণ তারা চালাবে। চতুর্থত দেখি তারা যখন মৃত্যুবরণ করে, তাদের ধর্মীয় সংস্কৃতি রীতিনীতি অনুসারে ধর্মীয় কর্মাদি সুসম্পন্ন করবে। পঞ্চমত যেটা, সেটা হলো এই আজকে যেমন উনি মারা গেছেন, বছর কাছাকাছি হচ্ছে, প্রতি বছর এভাবে তাদেরকে উদ্দেশ্য করে পুণ্য দান দেবে। এই 5টা রিজন আমরা দেখি কেন সংসারে আবদ্ধ হয় বৌদ্ধ ছেলেমেয়েরা। এই 5টা কারণ মাথায় রেখেই তারা সংসারে আবদ্ধ হয়। যদিও আজকাল আমরা তার বাইরে কিছু জিনিস দেখি, মাঝে মাঝে পেপারে পত্রিকায় দেখি বাবা মারা গেছে কিন্তু তাকে দাহ করতে দেওয়া হচ্ছে না। কারণ কি? সম্পত্তির ভাগ চাই, এগুলা ভাগ না দিলে দাহ করতে দেব না। সেটা আমাদের ধর্মের মধ্যে বেশি দেখা না গেলেও আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সেটা একেবারে হয় না তেমন নয়। আবার বলে আমার মা বাবা যে সম্পত্তিগুলো আছে এগুলো ভাগ করে দাও। জীবিত থাকতেও দেখা যায় তাকে অনেক সময় জোর করে লিখিয়ে নেওয়া হয়। আমি যদি বলি আমাদের ত্রয়োদশ সংঘরাজ যিনি কালগত হয়ে গেছেন, ওনার কথাও যদি বলি, কখনো দেখা যেত না
সম্পদের পুরাপুরি মানুষকে দিয়ে দিছে, কখনো দেখা যেত না। কারণ তিনিও মনে করতেন আমি যদি এগুলো দিয়ে দিই তাহলে আমি অসুস্থ হলে কি অবস্থা হবে, ইনিও ভাবতেন। আমি যদ্দূর দেখেছি, আমার মনে হয় আমরা যারা আছি, ভান্তেরা যারা আছি, আমরা একবারে ভাবি না এমন নয়, কারণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে, আমরা ভাবতে বাধ্য হচ্ছে এগুলো। যেমন কোনো বিহারে এখন দেখা যায় বেশিরভাগ গ্রাম্য বিহারগুলোতে ভান্তেরা যারা আছেন, মানে তাদের নাকের জানজারানি, চোখের পানি মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে দেখি। তো ওনারাও বিহারের মধ্যে থাকতে পারবেন কিনা সেই সন্দেহটাও ভিতরে থাকে। কারণ এখন সমাজ ব্যবস্থা আমাদের প্রতিদিন এমন পরিবর্তন হচ্ছে, সেটা শুধু আমরা দায়ী নয়, আপনারা দায়ী নয়, সেটা এনভায়রনমেন্টটা এমন করে হচ্ছে, যার কারণে আমরাও নাভাবে পারি না। অনেক দিন আমি যখন জাপান থেকে আসছিলাম, আমাকে বলছিল আপনি কিছু টাকা সঞ্চয় করেন। কি করবো এগুলো দিয়া? বলে আপনার রোগ শোক হলে তখন ওগুলো খরচ হবে। হ্যাঁ, রোগ শোক হলে মরে যাব, কি দরকার, দিলে দিল, না দিলে মরে যাবো, আর কি সমস্যা কি? হয়তো সেটা বলতে পেরেছি, কিন্তু আসার পর আস্তে আস্তে ভাবতেছি। যখন আমি অসুস্থ হলাম, আপনারা হয়তো জানেন, যখন অসুস্থ হলাম করোনার মধ্যে, তখন লোকজিৎ গিয়েছিল, গিয়ে ওখানে কিছু টাকা দিয়ে আসছে। আমাদের উপানন্দ গিয়েছিল নবপণ্ডিত বিহারের, সে গিয়ে ছবি তুলছে। তাহলে ছবি তুলো না, বলে কেন? তাহলে তুমি ছবি তুলে এটা হয়তো ফেসবুকে দিবা, ফেসবুকে দেওয়ার পরে টাকা খুঁজবা, আমার টাকার দরকার নাই, আমার যেগুলো আছে ওগুলো দিয়ে বাঁচলাম, মরলাম, কারো কাছ থেকে কিছু দরকার নাই আমার। তারপরেও কিন্তু সেই পোস্টে দিয়েছে লোকজিৎ, কিন্তু সেই পোস্ট দেখেছি কিনা আমি জানি না, কিন্তু সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এখন আমরা ভিক্ষুরা যখন অসুস্থ হই, তখন মানুষ কি বলে জানেন? মানুষ বলে বান্তি বাড়তে বটিয়া। এগুলো আপনাদের কথা বলছি, বলে এভাবে, এবার বটিয়া। কিন্তু এবার জীবনগঞ্জে সমাজ আল্লাহ ছবি দিয়ে কে আর মাথার ভিতরে নাই, চিন্তা না করে। আরো অনেক সময় হয়, ভাই বোন যদি একখানা অর্থবিত্ত সম্পন্ন হয়, ইতর ভাই তো বটিয়া, ইতর ভাই দিন পারে না। আচ্ছা, সমাজকে যখন আমাদের এই রঙিন মুহূর্তগুলো দিয়েছিলাম, তখন আপনারা বলতে পারতেন না এগুলো আপনার ঘরের মধ্যে দেন, সমাজে দেওয়ার দরকার নাই, সেটা বলতে পারতেন না? সেটা তো বলেন না। ভ্রান্তের যখন রদ বল শক্তি থাকে, তখন যে কোনো ভ্রান্তে লোকজিৎ কি জয় বলছেন, জ্ঞানরত্ন কি জয় বলছেন, কিন্তু যখন এই শক্তি হারিয়ে যায়, কথা বলার শক্তি যখন থাকে না, তখন আর জয় থাকে না, তখন আমরা ভেঙে পড়ি। তখন আমরা চিন্তা করি এই সময়টুকু কেন ব্যয় করলাম সমাজের জন্য। এই প্রশ্নগুলো তখন আমাদের মাথার মধ্যে কাজ করা শুরু করে, এবং তখন আমরা ভাবি, আমি অনুরূপ দেশে আসার পরে ভাবতেছি, ভান্তিদের জীবন দেখতেছি, তো আমার জীবনে আমি ভাবতেছি, ভেবে আমি বললাম একটা অ্যামাউন্ট আমাকে সেভ করে রাখতে হবে। কেন? জ্বালিয়ে ফেলার জন্য। আমার রোগ হলে, অসুস্থ হলে সেবা ওই টাকা দিয়ে জীবন যাপন করার জন্য, মৃত্যুবরণ করলে অনিত্য সেবাটা যাতে ওইগুলো দিয়ে শেষ করে দিতে পারে, যাতে মানুষের কাছে হাত পাততে না হয়। আমরা যখন হাত পাতি তখন ভিক্ষুক হয়ে যায়, ভিক্ষুতে থাকি না, ভিক্ষুক ভিখারি আর কি, তখন ভিখারি হয়ে যায়। বুদ্ধের পুত্রগুলো কখনো ভিখারি নয়, বুদ্ধ পুত্রগুলো সবসময় বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করে চলে, তাদের জীবন আদর্শ বুদ্ধ জীবনের মতোই হয়। বুদ্ধের যেমন 10 হাতি পরিমাণ শক্তি ছিল বলে, একটা বুদ্ধপুত্রেরও সেরকম 10 হাতির শক্তি থাকে। সেই শক্তিটা নিয়েই আমরা কালগত হতে চাই। আমাদের মুকুল বড়ুয়া যিনি কালগত হয়ে গেছেন, তার জীবন আদর্শ যদি আমরা দেখি, তিনি হয়তো চাকরি করে, ব্যাংকে চাকরি করে আর কতই বা পেয়েছেন, তারপরেও তার সন্তান সন্ততিদেরকে সে ভালোভাবে মানুষ করতে পেরেছে বলে তারা আজকে হয়তো প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েই তারা হয়তো তার বাবাকে, তার মাকে যতটুকু পারে তারা সবসময় সেবা যত্নের ভিতরে রেখেছে, যতটুকু পারে তাদের সহযোগিতার হাত সবসময় তারা বাড়িয়ে দিচ্ছে। এই মানুষগুলো, ছেলেমেয়েগুলো এভাবে পিতামাতার আদর্শে যদি আদর্শিত হতে পারে, ধর্মীয় শিক্ষায় যদি উদ্বুদ্ধ হয়ে জীবন আদর্শ যদি ধর্মীয় নীতি আদর্শের ভিতর দিয়ে চালিয়ে নিতে পারে, তখন তাদের উন্নতি আমার মনে হয় কেউ ধরে রাখতে পারে না। তাই মলয় এবং সুলয়,
এই দুজন হয়তো যেভাবে তাদের জীবনকে গঠন করেছে, যেভাবে তারা ধর্ম আদর্শ থেকেও তারা বিচ্যুত হয়নি, পিতামাতার আদর্শ থেকেও তারা বিচ্যুত হয়নি। সেই পিতামাতার আদর্শ, ধর্মীয় আদর্শ দুইয়ের সমন্বয়ে এক মহৎ জীবন তারা গঠন করেছে। এবং সেই জীবন, আমার মনে হয় আরো কিছু আমি যদি বলি, তাদের আরো উচিত ধর্মের জন্য কিছু স্যাক্রিফাইস করা। তাদের বিহার আছে, তাদের জাতি, ধর্ম, সমাজ আছে, এগুলোর দিকে তাদের একটু দৃষ্টি নিবদ্ধ করা উচিত। আমার মনে হয় তারা সে আদর্শে আদর্শিত। না হলে আচ্ছা, তারা, আমার মনে হয় তারাও সে আদর্শে আদর্শিত হয়ে অকাতরে তারা বিলিয়ে যাচ্ছে তাদের সম্পদ। এই সম্পদগুলো আসলে আমাদের হাতে যখন মুষ্টিবদ্ধ হয়ে থাকে, বেশি জনে সে সহযোগিতা পায় না। এই মুষ্টিবদ্ধ হাতটা যদি খুলে দেয়, সমাজের সবাই কিন্তু উপকৃত হয়। তারা সে আদর্শে আদর্শিত হয়েছে, পিতামাতাকে সম্মানের আসনে ধরে রাখার তারা চেষ্টা করেছে। তাদের এই চেষ্টা আমার মনে হয় ব্যর্থ হয়নি, সফল হয়েছে। তাদের এই সফলতায় আমরা সবাই, আত্মীয় স্বজনরা, আমরা সবাই আনন্দিত, সবাই পুলকিত। তাদের জীবন আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধন করুক, আমরা সেটা প্রার্থনা করি। কথাকে আর দীর্ঘায়িত না করে, যেহেতু আমাদের লোকজিৎ আছেন, তিনিও হয়তো কিছু ধর্মকথা বলবেন, আমি অন্য কিছু না বলে পুণ্য সম্পদ আমরা বিতরণ করতে চাই মুকুল বড়ুয়ার কাছে। সেই পুণ্য সম্পদ বিতরণ করলে সেটা লাভ করতে পারেন কি পারেন না, সে বিষয়টা আমার মনে হয় আমাদের প্রশ্ন আছে, আমাদের মাথায় প্রশ্ন আছে। পুণ্য দান করলে সে পুণ্য রাশি লাভ করতে পারে কি পারে না, কাকে উদ্দেশ্য করে পুণ্য দান করি। মুকুল বড়ুয়া আমাদের সম্মুখে নেই, না থাকতে পারেন, কিন্তু তার নাম উচ্চারণ করার সাথে সাথে একটা সংজ্ঞা উৎপন্ন হয়, একটা ধারণা উৎপন্ন হয়। ধারণা উৎপন্ন হয়ে তার চোখগুলো, তার মাথা, চুল, মুখ, নাক সবকিছু আমাদের ধারণার মধ্যে চলে আসে। বুদ্ধ মৈত্রী সূত্রের মধ্যে বলেছেন, দিঠা বা এ বা দিঠা, যা চোখে দেখা যায়, যা চোখে দেখা যায় না, এসা দূরে বাসান্তি আবি দূরে, যা আমাদের সন্নিকটে আছে, যা আমাদের চেয়ে অনেক দূরে অবস্থান করছে, সমস্ত প্রাণীগণ সুখী হোক, শান্তি লাভ করুক। এখন মুকুল বড়ুয়া আমাদের সম্মুখে আছে বলতে পারছি না, সম্মুখে নাই সেটাও বলতে পারছি না, তিনি দৃশ্যমান সেটাও বলতে পারছি না, অদৃশ্যমান সেটাও বলতে পারছি না। কারণ যারা তাকে জানে, নামটা উচ্চারণ করার সাথে সাথে সংজ্ঞাটা আমাদের কাছে উৎপন্ন হয়, আমরা তখন ধারণা করি তিনি আমার সম্মুখে আছেন। কিন্তু চোখ যখন খুলি তখন দেখি না, নাই যেমন, এই জন্য বললাম, যেমন বলতে পারি না, আছিও বলতে পারি না। যার যার মনের ভিতরে তিনি হয়তো লুকায়িত হয়ে আছেন, উজ্জ্বল ভাস্কর হয়ে আছেন। তাই এই অদৃশ্য প্রাণীকে পুণ্যদান করার কথা শাস্ত্রে আমরা উল্লেখ পাই। আমরা ত্রিকুট সূত্র যেটা আছে, সেই ত্রিকুট সূত্রের মধ্যে অদৃশ্য সদ্যগণকে কিভাবে পুণ্যদান করতে হয় তার একটা ব্যাখ্যা আমরা চোখে দেখি। সেই ব্যাখ্যা অনুসারে অদৃশ্য প্রাণীকে ইধাং বয়াতিনাং হতু সুখিতা হন্ত ইয়াতায়, আমার দ্বারা অর্জিত পুণ্যরাশি আমার জ্ঞাতিগণ লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক, এইভাবেই আমরা প্রার্থনা করি। এবং প্রার্থনা করে যখন এই প্রার্থনাগুলো করি, বাতাসের সংস্পর্শে আমার এই শব্দ মিলিত হয়ে একটা শব্দ তরঙ্গ হয়। শব্দ তরঙ্গটা বাতাসের চেয়ে হালকা বলে সেটা বাতাসে বেশি বেড়ায়। এটা যখন বেশি বেড়ায়, যখন যার প্রয়োজন হয় তখন সে সেটা রিসিভ করে। কিভাবে রিসিভ করে সেটা যদি আমরা বলি, বিবিসি লন্ডন থেকে যখন বাংলা সংবাদ পাঠ করা হয়, সেটাকে আমরা এখানে শুনি না, সেটাকে আমেরিকায় শোনা যায় না, সেটাকে আফ্রিকায় শোনা যায় না। কিন্তু কিভাবে তার আছে? তারও তো নাই। এই বেতার যন্ত্রে যে টিউনার, ছোট্ট একটা টিউনার আছে, যে টিউনারটা এই শব্দ তরঙ্গগুলো রিসিভ করে। রিসিভ করার পরে সেটা স্পিকারের মাধ্যমে বা সাউন্ড বক্সের মাধ্যমে সেটা আমাদের কানে এসে পৌঁছায়। যদি আমরা সেটা গ্রহণ করতে পারি, এই শব্দ তরঙ্গটা লন্ডন থেকে পৃথিবীব্যাপী যদি ভাসমান অবস্থায় থেকে রিসিভ করা যায়, তাহলে অদৃশ্য যেটা বলছি, যিনি কালগত হয়ে গেছেন তাকে আমরা চোখে দেখি না, দেখা না গেলেও এই যে অদৃশ্য কিছু এক্সিস্টেন্স বা ভব যেটাকে আমরা বলি, অদৃশ্য কিছু এক্সিস্টেন্স বা ভব পৃথিবীতে আছে। সেই এক্সিস্টেন্স বা দেখা যায় না যে উপাদান, সেই উপাদানগুলো অনেক সময় অদৃশ্য বস্তুগুলো কানেকশন করতে পারে, রিসিভ করতে পারে। এ কারণে কালগত জ্ঞাতিগণকে পুণ্যদান করার কথা বলা আছে। সেই হিসাবে আমরা মানুষ মারা গেলে তাদের উদ্দেশ্য করে পুণ্যদান দেই এবং তারা এই পুণ্যরাশি
অদৃশ্য হলেও অদৃশ্য একটা এক্সিস্টেন্স যে আছে, যেমন পানি যদি রাখা হয়, স্বচ্ছ পানি যদি রাখা হয়, সেটা পানিয়ে দেখবেন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি রাখেন, দেখবেন এখানে একটা স্বর দেখা যাচ্ছে, পানির নিচে ছোট স্বর দেখা যায়। স্বরগুলো যখন ঘনীভূত হয় তখন সেখানে কীট জন্মগ্রহণ করে, প্রাণী জন্মগ্রহণ করে। অদৃশ্য জিনিস থেকে ওখানে যদি কোনো সাবস্টেন্স না থাকতো, উপাদান যদি না থাকতো, তাহলে এগুলো ঘনীভূত হতো না। ঘনীভূত যদি না হতো, প্রাণী এখানে জন্মগ্রহণ করতে পারতো না। এখানে কারো হাত নাই, এটা হলো ন্যাচারাল রুলস, ন্যাচারাল ল অ্যান্ড রেগুলেশন যদি আমরা বলি। সেই ন্যাচারাল দৃষ্টিকোণ থেকেই যদি আমরা বিষয়টা দেখি, তাহলে এই পানির মধ্যে কোনো কিছু দেখি না, সেখানে আবার প্রাণী আসে কোত্থেকে? অনুরূপভাবে আম খাওয়ার পরে আম গাছের কোথায় সেই আমটা পাবেন? কোথাও পাবেন না, কিন্তু সিজন আসুক সেটা অটোমেটিক্যালি বেরোবে। এই অদৃশ্য বিষয়গুলো আমরা যদিও নাই বলি, কিন্তু এটা ভব এক্সিস্টেন্স আছে। সেই এক্সিস্টেন্স থেকেই আস্তে আস্তে চোখে দেখার মতো অবস্থার মধ্যে পঞ্চ স্কন্ধ নিয়েই প্রাণীগুলো আমাদের কাছে আবির্ভূত হয়। মুকুল বড়ুয়া আজকে হয়তো সেইভাবে আমরা দেখছি না, কিন্তু সে এক্সিস্টেন্স যে নাই সেটা আমরা বিশ্বাস করি না। এক্সিস্টেন্স আছে বলেই সে এক্সিস্টেন্সকে উপলক্ষ করেই আমরা পুণ্যদান দেই। আজকের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের মাধ্যমে অর্জিত পুণ্যরাশি, আপনারা এখানে যে দানীয় বস্তু আদি উপস্থাপন করেছেন, ধর্মকথা শুনছেন, শিলাদি গ্রহণ করেছেন, সমস্ত কুশল কর্মজনিত পুণ্যরাশি সেই কালগত জ্ঞাতির উদ্দেশ্যে দান করছি। তিনি এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক, এবং তার সহধর্মিণী দিদি যিনি আছেন তিনি যাতে সুস্থ থাকেন, নিরোগী হয়ে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের ভিতর দিয়ে যাতে দুঃখ মুক্তির হেতু উৎপন্ন করতে পারে, আমরা সেই ধারণায় সংকল্পবদ্ধ হচ্ছি। এবং আপনারা যারা আছেন তারাও নানা প্রকার ভয়, অন্তরায়, উপদ্রব, পাপমার দুর্নিপাক থেকে মুক্তি লাভ করে পরিশেষে অজর অমর পরাশান্তি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এই ধারণা কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। সাধু সাধু সাধু।